ও ডিউটি থেকে আসার পর সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম আসানসোল যাবার উদ্দেশ্যে। আর আজকে আসানসোল আসার কারণ হচ্ছে ও যে এই হেলমেটটা পরেছে, হেলমেটের অবস্থা খুবই খারাপ। আর এই রিসেন্ট 2 দিন হলো অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। সেই জন্য আমাদের আসানসোল আসা। আমাদের রয়্যাল এনফিল্ডে রানীগঞ্জ সার্ভিস করাতে ওইখানে এক দাদা আছে অঞ্জন দা, সেই দাদাই আমাদেরকে এই দোকানের ঠিকানাটা দেয়। তো সেখানেই আমরা চলে এসেছি। আর আমাদেরকে কাকু চটপট করে ওর পছন্দ মতো একটা হেলমেট বের করে দিয়েছে। হেলমেট নিয়ে যে আমার খুব একটা অভিজ্ঞতা আছে তা কিন্তু নয়, তবে গাড়ি চালাতে গেলে নিজের সেফটির জন্য একটা ভালো হেলমেটের অবশ্যই প্রয়োজন। আর ও বেশ কয়েক মাস ধরে বলছে হেলমেট কিনতে হবে কিনতে হবে, কিন্তু সময় হয়ে উঠছিল না। যখন যেটা সময় তখন সেই সময়টাতেই হবে, তাই ওর আজকের দিনটাতেই হয়তো ছিল হেলমেটটা কেনা, তাই আজকে কেনাও হয়ে গেছে। আর ও প্রচন্ড খুশি, আর ওকে দেখে আমিও প্রচন্ড খুশি। তো চলো, আমাদের হেলমেট তো কেনা হয়ে গেছে, এবার একটু পেট পুজো করা যাক। তো আমরা চলে এসেছি স্যান্ডউইচ খেতে, কিন্তু স্যান্ডউইচে তো বেশ একটু টাইম লাগছে। ততক্ষণে আমরা এই দাদুর কাছ থেকে একটু চপ নিয়ে নিলাম, সেটাই দুজন হাফ হাফ করে খাচ্ছিলাম। আর খাওয়া শেষ করা মাত্রকে আমাদের হাতে স্যান্ডউইচে চলে আসে। স্যান্ডউইচ খাওয়া শেষ করে তারপর আমরা একটু আসানসোল বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো তখন এ বললো এখানে ভালো বিস্কুট বিক্রি হয়, তো চলো একটু নিয়ে নিই। তো তারপর ওখানে একটু বিস্কুটও নিয়ে নিলাম। তারপর বাজারটা একটু ঘুরে ঘুরে দেখতে দেখতে বললাম যে চলো এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তাই আর বেশি দেরি না করে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ি চলে আসি। তো চলো, রাধে রাধে সকলকে।